الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله قال لما خلق الله الجنة قال لجبريل اذهب فانظر إليها فذهب أنظر إليها ثم جاء فقال أي ربي وعزتي عزتك عزتك لا يسمع بها أحد إلا دخلها ثم خفها সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আজকে মাহে রমজানের নাজাতের দিনে 25শে লাইলাতুল কদরের উদ্দেশ্যে আমরা রাত্রি জাগরণ করতে বসেছি। তো সেই মহান আল্লাহর অসংখ্য প্রশংসায় অসংখ্য রহমতের বদৌলতে আমরা সুস্থ শরীরে সুস্থ মেজাজে সুস্থ মস্তিষ্কে এই রাত্রি জাগরণের উদ্দেশ্যে আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়ে বসেছি। তাই আমরা প্রথমে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সেই আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তিনি অনেক জিকির আজকার করতেন। তন্মধ্যে একটি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা তিনি বেশি বেশি করে এই লাইলাতুল কদরে বলতেন। অতঃপর এছাড়াও তিনি ইস্তেগফার জাতীয় দোয়া
যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়াও তিনি সৈয়দুল ইস্তেগফার পড়তেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহর রসুল পড়তেন এবং এর ফজিলত সম্পর্কে তিনি বলেছেন, কোনো মানুষ যদি এটা সকালবেলা পাঠ করে নেয় আর সন্ধ্যা আসার আগে আগে যদি তার মৃত্যু হয়ে যায় বা মওত চলে আসে, তাহলে সে জান্নাতি, এবং বিনু হিসাবে জান্নাতি বলা হয়েছে। অনুরূপ কোনো ব্যক্তি যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার সন্ধ্যার সময় পাঠ করে নেয়, সন্ধ্যা রাত্রিতে পাঠ করে নেয়, সকাল হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সে মারা যায়, তাহলে সেও বিনু হিসাবে জান্নাতি। এই জান্নাত এবং জাহান্নাম, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। তার মধ্যে বিশেষ করে ওয়াইল নামক দোজখে কে বা কারা যাবে, এই ব্যাপারে আলোকপাত করব ইনশাআল্লাহ। তাহলে কিছু ভূমিকায় আমি বলছি যে এই জান্নাত এমনই একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যা আপনি আমাদের চোখ কোনো দিন এই ব্যাপারে কল্পনাও করতে পারবে না, সম্ভব নয়। এজন্যই নয় যে জান্নাত এমন এক জায়গা, এমন এক স্থান যেখানে মানুষের কাজ নেই, মানুষের কর্ম নেই, শুধু আরাম আয়েশ আর শুধু ঘুম খাওয়া দাওয়া, এসবই হবে। এমনকি আপনি ওই জান্নাতে যখন থাকবেন, তখন ওই জান্নাতের মধ্যে আপনাকে বিশেষ করে মুসলিম উম্মাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী এবং আল্লাহর যারা ইতাআতকারী, তাদের জন্য ওই জান্নাতের মধ্যে পায়খানাও নেই, পেশাবও নেই, কোনো ঝগড়া নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো হিংসা নেই, কোনো ঈর্ষা নেই। এক কথায় যেখানে সুখ আছে সেইখানে এই বান্দারা থাকবে। তো আজকে এই শাবে কদরের রাত নেকি লওয়ার রাত, শাবে কদরের রাত নেকি অর্জনের রাত। অতএব আপনারা এই রাতের ফজিলত এত বেশি যে আপনি কল্পনার মধ্যেও রাখতে পারবেন না। এক রাতের ফজিলত এত বেশি যে আপনি 84 বছর 4 মাসের নেকি অর্জন করতে পারবেন, তার চাইতে উত্তম বলা হয়েছে। তাই আমাদেরকে এই নেকির উদ্দেশ্যে এই জায়গায় আসতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহকে মানতে হবে, নিজের জীবনের গুনাহ খাতা তুলে ধরতে হবে। যদি আমরা ধরতে পারি তাহলে মাফ আছে, ক্ষমা আছে। আর ক্ষমা যদি না থাকে তাহলে আপনি পাকড়াও হয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য
পৃথিবীর মানুষের কাছে খুব কমই আছে, নাই বললেই চলে। তবে বলা যায় না, 1% কাছে থাকতে পারে। আল্লাহ স্বয়ং যে কোনো কাজ করতেন, বিনু পরামর্শে কোনো কাজ করতেন না। যেমন তিনি যখন মানুষকে তৈরি করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তার সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন এবং বললেন যে আমি একটা খলিফা, ওয়ালাইকুম আসসালাম, প্রতিনিধি তৈরি করব। তোমাদের মত কি? তোমরা আপনা আপনা মত জানাও। তো ফেরেশতারা জানিয়েছিলেন, যে যেভাবে পেরেছিলেন সে সেভাবে জানিয়েছে। এবং কোরআন শরীফের মধ্যে সূরা আল বাকারাতে সেটা রেকর্ড হয়ে আছে, কোড করা আছে, আপনারা দেখতে পারেন। তারপরে মানুষ তৈরি করার পরে আবার জান্নাত জাহান্নাম তিনি তৈরি করেছেন। জান্নাত যখন তিনি তৈরি করলেন, তার ফেরেশতা অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ডাকলেন, বানালেন নিজে, তৈরি করলেন নিজে, খাটলেন নিজে, আর আনন্দ উপভোগ দিলেন তারই একটা মখলুকাত ফেরেশতাদের। হাদিসটির রওয়ায়াতকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা বললেন যে আমি জান্নাত বানিয়েছি। তো হে জিবরিল, তুমি যাও, ইজহাব ফানজুর ইলাইহা, সেই জান্নাতটাকে তুমি দেখে আসো, জেনে আসো। ফাজাহাবা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। কি দেখতে গেলেন? জান্নাত দেখতে গেলেন। তিনি সেখানে দেখলেন আর বললেন, কি বললেন? যে আইয়ু রব্বি ওয়া ইজ্জুতিকা, হে আমার রব, তোমার কসম খেয়ে আমি বলছি, তোমার ইজ্জতের কসম। ইজ্জতের কসম কেন? মানুষের যদি 10টা টাকা হারিয়ে যায় আসে না। মানুষের যদি লাখ টাকা ক্ষতি হয়ে যায় আসে না। কিন্তু যখন মানুষ একটা মানুষের ইজ্জত ধরে কথা বলে, তখন সে আর থামতে পারে না, ধৈর্যের বাইরে হয়ে যায়, সীমাহীন একটা আক্রমণ হয়ে যায়। তাই আল্লাহর একটা মাখলুকাত ফেরেশতা, তিনি বললেন যে আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাকালা। আল্লাহ তাআলার ওই ফেরেশতা কসম খেয়ে বললেন, একটা মানুষও জান্নাত যেতে বঞ্চিত হবে না। এখানে আপনি যা সুখ তৈরি করেছেন, কি সুখ ছিল, কি দেখে আসলো? তিনি ওখানে গিয়ে দেখলেন যে এমন এক জায়গা, বিভিন্ন ফুল ফলে সুসজ্জিত জায়গা। ওখানে রয়েছে আঙ্গুর, ওখানে রয়েছে খেজুর, ওখানে রয়েছে পেঁপে, ওখানে রয়েছে আপেল। তো এত সুসজ্জিতভাবে সাজানো রয়েছে যে মানুষের দেখা মাত্রই চোখ জুড়িয়ে যাবে, তার আত্মা শান্তি লাভ করবে, এত প্রশান্তি পাবে। তো এই মানুষেরা ওইখানে যাবে, এই মানুষেরা ওইখানে যাবে, যাওয়ার পরে দেখবে, কি দেখবে?
তারা দেখতে পাবে যে ফল হিসাবে আমার আগাদিকে একটা পেঁপে এসে উপস্থিত আছে। পেঁপে এসে উপস্থিত, এই পেঁপে দেখে তার মনটা বিরক্ত হবে। আল্লাহ, আমি দুনিয়ায় হাজারো বার পেঁপে খেয়ে এসেছি, আর আমার পাতে এত বড় জান্নাত, সুমহান জান্নাতের ভিতরে এই পেঁপের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ বলবেন, বান্দা কালো, বহু বচনে বলছেন, বান্দারে তুমি অন্তত একবার টেস্ট করে দেখে নাও সেটা আসলে কি। একটা জোলহা বেড়াতে গেছে শ্বশুরের বাড়ি, তো জোলহা জানে যে সাদা ভাত গিল্লা করা রান্না মানে গিল্লা ভাত, এতে কোনো টেস্ট থাকে না। তো এই জোলহা তার শ্বশুরের বাড়িতে গিয়ে বলছে যে, হারে বাবা, এত কষ্ট করে নিজের কাজকর্ম ছেড়ে সমস্ত কিছু ত্যাগ করে তোমার বাড়িতে আমি আসলাম বেড়াতে, আর দুনিয়ায় তুমি কিছু পেলে না, গিল্লা ভাতটুকুই পেলে আমার জন্য, তো যাও তোমার বাড়িতে খাবো না। বাড়ি থেকে খেয়ে এসছি, আবার বাড়িতে গিয়ে খাবো, তোমার বাড়িতে আমার খাওয়ার প্রয়োজন নাই। তুমি এটা কাজ করেছো? হ্যাঁ, আমি এত রকম কষ্ট করে আসলাম, আর তো আমি আসতে পাই না কাজ লিয়া, আর তুমি আমার জন্য গিল্লা ভাত কি এতে কি শরমে রান্না করলা। শাশুড়ি হাজার হোক শাশুড়ি মা বলছে, জামাই তুমি একবার অন্তত টেস্টটা করে দেখো, তোমার বিবেকটা খাটাও। বলছে, না না, এই গিল্লা ভাত আমি বাড়িতে অনেক খেয়েছি, হাজার দিন খাওয়ার আছে, অতএব এই গিল্লা ভাত আমি কোনো মতেই খেতে পারি না, তাই তুমি এটা দূরে সরাও, এটা আমাকে দিও না, বিরক্ত আমাকে করিও না। ওর শাশুড়ি মা বলছে, হায় হায়, জামাই তো খ্যাপা আছে, আরে অন্তত একটু টেস্ট তো করে দেখতা। এই বলে যখন তার কাছ থেকে ওই গিল্লা ভাত অর্থাৎ পায়েসের বাটিটা সরিয়ে নেওয়া হলো, আর এক টুকরো পায়েস থেকে এতটুকু সামান্য ওই জায়গাটাতে পড়ে আছে, জোলা বলছে, হায় হায়, আমার শাশুড়ি যখন এতবার বললো তারপরে আমি কথাটা রাখলাম না, তো দেখি কী বা আছে। টুপ করে ওই গিল্লা ভাতের ফোঁটাটায় আঙ্গুলটা দিয়েছে, আর মুখে দিয়েছে, একটা বিশাল টেস্ট চলে এসেছে। বলছে, হায়, আমি তো ভুল করে দিলাম। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি পেঁপে ফল দেখে বিরক্ত হয় না, তুমি অন্তত টেস্ট করে দেখো। আল্লাহ বলছেন, আবাশশারাল্লাযিনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সুসংবাদ জানিয়ে দাও মানুষের জন্য। আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যা সব ব্যক্তিদের জন্য সুসংবাদ যাও যারা আমার ওপরে ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, তার জন্য একটা সুসংবাদ দিয়ে দাও। আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদটা হচ্ছে এই যে ওই জান্নাতের ভিতরে চারটা নহর থাকবে। নাম্বার 1 পানির নহর, নাম্বার 2 দুধের নহর, নাম্বার 3 মধু, নাম্বার 4 শরাবের নহর। বান্দারা যখন পানির নিকটে যাবে বলবে, হায় হায়, এই পানি কত দুনিয়ায় পান করেছে। তারপরে যখন সে দুধের নহরে চলে যাবে, বান্দা বলবে, আল্লাহ রে, দুনিয়ায় কত দুধ পান করেছিলাম। যখন সে মধুরিয়াতে চলে যাবে বলবে, আল্লাহ কতই না মধু আমি দুনিয়ায় খেয়ে এসেছি, আজকে তুমি সেই খাবারগুলো আমার পাতে তুলে দিলে। যখন মদের কাছে যাবে বলবে, আল্লাহ দুনিয়ায় আমি মদ পছন্দ করতাম না, আর তুমি এমনই এক মদ দিয়ে দিয়েছো, এই মদ আমি কিভাবে খাই, শরাবটা কিভাবে খাই। আল্লাহ বলছেন, ক্বালু হাযাল্লাযী রাযাকানা মিন ক্বাবলিহিম, ওই বান্দা তুমি জানো না, দেখো এটা তোমার জন্য রিজিক তৈরি করে দেওয়া হয়েছে,
যখন তুমি খাবে দুনিয়ার কথা তুমি ভুলে যাবে। তাই এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে বলছেন যে কিয়ামতের দিন দোজখীদের মধ্য হইতে এমন এক ব্যক্তিকে ডাকানো হবে। সে ব্যক্তি আসবে, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোজখের যে তাপ আগুন, ওই দোজখের ভিতরে শুধু ফেলবে আর তুলবে। এক কথায় একটা সুইচ দাবলে যেভাবে লাইটটা জ্বলে ওঠে, আবার সুইচটা বন্ধ করে দিলে যেভাবে লাইটটা নিভে যায়, অনুরূপ ওই বান্দাকে কেবলমাত্র জাহান্নামের মধ্যে ফেলবে আর সঙ্গে সঙ্গে তুলবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা ও ইবনে আদামা, ইয়া ইবনে আদামা হাল রাআইতা খায়রান কাত্তুন। আল্লাহর রাসূল বলছেন ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তুই দুনিয়াতে কোনো সুখ শান্তি পেয়েছিলে কি? বলছে, আল্লাহ আমি তোমার কসম খেয়ে বলছি দুনিয়ায় আমার কোনো সুখ ছিল না, শান্তি ছিল না। সুখ কি জিনিস বুঝতাম না, শুধু দুঃখ আর দুঃখ। আরে এমন জায়গায় নিক্ষেপ করলা, ই তো আরো ভয়ানক দুঃখ কষ্টর জায়গা। এই দুঃখ আর কষ্ট সারা জিন্দগি পয়ে আসলাম, অথচ আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ায় আমি তোমাকে কোটিপতি বানিয়েছিলাম, দুনিয়ায় আমি তোমাকে দেশের বাদশা বানিয়েছিলাম, তোমাকে দুনিয়ায় আমি প্রধানমন্ত্রী বানিয়েছি, মুখ্যমন্ত্রী বানিয়েছি, আর দুনিয়ায় তোমাকে সব চাইতে বেশি জ্ঞান পর্যন্ত দিয়েছিলাম। আর তুমি এসি ঘর ছাড়া নন এসিতে বসবাস করতে না, তুমি এমন এক জায়গায় চলাফেরা করতে, তুমি জেট বিমানে উঠা নামা করেছো, জেট বিমানে তুমি যাওয়া আসা করেছো, হেলিকপ্টারে তুমি যাওয়া আসা করেছো, তারপরে এত তাড়াতাড়ি তুমি এই সুখ ভুললা কি করা? বলছে আল্লাহ ওই এমন এক ভয়ানক জায়গা, আপনি যে জায়গাটায় আমাকে তুলে নিয়েছেন। তো ব্রাদার, যে জাহান্নাম কত কঠিন জায়গা, যে মাত্র ফেলা মাত্রই দুনিয়ার সমস্ত সুখ ভুলে গেছে, অপোজিটে আবার আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি ব্যক্তিকে ডাকবেন, একজন জান্নাতি ব্যক্তিকে ডাকবেন। তারপরে আল্লাহ বলবেন ফায়াকুলু, হে ইবনে আদম, তুমি বলো তো দুনিয়ায় কি তুমি কোনোদিন দুঃখে ছিলে? দুঃখ কি জিনিস তুমি বুঝো? লোকটি বলছে ওয়াল্লাহি ইয়া রাব, ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার কসম খেয়ে বলছি, তোমার কসম করে বলছি, কি দুনিয়ায় আমি কোনো দিন দুঃখে ছিলাম না, শুধু সুখ আর সুখ ছিল। আল্লাহ কইছে বান্দা তুমি তো খেতে পেতে না, তুমি তো দুনিয়ায় এসি ঘর দেখোনি, তুমি তো দুনিয়ায় কোনোদিন টাকা কামাইতে পারোনি, তুমি তো তোমার ছেলে মেয়ের কাছে গালিগালাজ খেয়েছো, তুমি তো তোমার ছেলে মেয়ের কাছে অশান্তিতে ছিলে, তারপরে বলছো যে আমি কোনোদিন দুঃখ পাইনি। বলছে আল্লাহ তাআলাকে ওই বান্দাটা বলছে, আল্লাহ সিবগাতান ফিল জান্নাহ, তুমি এমন এক জায়গায় আমাকে ফেলেছিলে যেমনি আমি পড়েছিলাম এত বড় সুসংবাদ আমার কাছে এসেছিল। আর ওই কথাটাই আল্লাহ বলছেন আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সব মানুষদের সুসংবাদ দিয়ে দাও, ওই সব মানুষকে তুমি সুসংবাদ দাও যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে। এবার আসেন জাহান্নামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন, যেমনি জাহান্নাম তৈরি করেছেন তেমনি তার ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, আমি জাহান্নাম তৈরি করেছি, কি আছে সেখানে দেখে আসো।
আবার ফেরেশতা ওই জায়গায় চলে গেলেন। যাহাবা ফানজুর, জাহান্নামের দিকে গেলেন এবং জাহান্নামটা পরিপূর্ণভাবে, একবারে পরিপূর্ণভাবে দর্শন করলেন। দর্শন করে এসে বলছে যে আল্লাহ, তুমি যদি এই খবরটা বান্দাদের জানিয়ে দাও, তাহলে এই বান্দারা কেউ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুন নার, একটা ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। এত কেউ কষ্টে আবার যেতে চায় নাকি? বলছে তাই? বলছে হ্যাঁ, ভুল বুঝছো। আল্লাহ আবার বলছে কেন? তুমি যাও দ্বিতীয়বার জাহান্নামটা দেখে আসো। যেমনি দ্বিতীয়বার জাহান্নামটা দেখতে গিয়েছে, তার ওপরে শুধু আনন্দ আর আনন্দের চাদর ঢেলে দেওয়া হয়েছে। এমন এক চাদর দিয়ে দেওয়া হয়েছে যে চাদরগুলো আপনার সিনেমা ঘরের পর্দায় লাগা থাকে, ওই সিনেমা পর্দার মতো পুরো জাহান্নামটাকে একবারে ঢেকে দেওয়া হয়েছে। ওইখানে নিত্য নতুন ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কতটা উলঙ্গ ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কতটা আনন্দের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সময় দেখতে পাওয়া যাচ্ছে জেট বিমানে যাওয়া আসা হচ্ছে, কোনো সময় দেখতে পাওয়া যাচ্ছে হেলিকপ্টারে যাচ্ছে, কোনো সময় দেখতে পাওয়া যাচ্ছে মানুষ বসে বসে চুগলামো করছে, কোনো সময় দেখতে পাওয়া যাচ্ছে মানুষ বসে বসে ওই জায়গায় আনন্দ করছে, গল্প করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল আসো, দ্বিতীয়বার যে তুমি জাহান্নাম দেখতে গেলে রেজাল্ট কি পেলে আমাকে বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াল্লাহি আল্লাহ তোমার কসম খেয়ে বলছি, একটা লোক জাহান্নাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। বলছে কি বুঝলা তুমি যে যেতে পারবে না? বলছে আপনি তো সব সুখ ওখানে ভরে দিয়েছেন, আর এত যদি মানুষ সুখ করে তা আর কি সে উঠে নামাজ পড়তে পারবে? আর কি উঠে সে সাবে কাদার করতে পারবে? আর কি উঠে সে লাইলাতুল কাদার পালন করতে পারবে? আর কি ওই সুখ ছেড়ে এসে আপনার ভিজা হাত ভিজিয়ে উজু করতে পারবে? ওই সুখ ছেড়ে এসে কি আর আপনার বাইরে ঘুরতে পারবে? ওই সুখ ছেড়ে এসে তো কেউ মসজিদে প্রবেশ করবে না। আপনি একবারে এমনভাবে সাজিয়ে দিয়েছেন সুখগুলোকে যে একটা মানুষও জান্নাত যেতে পারবে না, সব জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছেন ও ফেরেশতা, এটাই আমার বান্দাদের জন্য পরীক্ষা। যারাই সুখ ত্যাগ করতে পারবে তারাই জান্নাতে যাবে, যারাই সুখ ত্যাগ করতে পারবে তারাই জান্নাতে যাবে। আর আমার বান্দার মধ্যে আর আমার মধ্যে এমন একটা কানেকশন থাকবে, ওই বান্দা এইগুলো সুখকে পায়ের তলায় কুচলে দিয়ে, পায়ের তলায় খুচলে দিয়ে আবার সে জান্নাতে যাবে। আর এই গ্যারান্টিটা আমি নিলাম, এই গ্যারান্টিটা আল্লাহ নিলেন। তা আজকে মানুষ আমরা আছি কোথায়? আমাদের বসবাস কোন জায়গায়? কোন জায়গাতে আমরা এইরকম কাজ করছি একবার আমরা ভেবে চিন্তে দেখছি না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এইভাবে জান্নাত আর জাহান্নাম, প্রথম আমি জান্নাতকে দেখিয়েছিলাম, দ্বিতীয়বার যখন দেখায় তখন ওখানে আমি শুধু দুঃখ আর মানুষের কান্নায় পরিপূর্ণ করে দিয়েছি। তো যারা কাঁদতে পারবে দুনিয়ায়, যারা দুনিয়ায় কাঁদতে পারবে, যারা দুনিয়ায় সুখ ছেড়ে চলতে পারবে, তাদের জন্যই জান্নাত। এবার প্রশ্ন হলো, জান্নাত ভাই 8টা, জান্নাত 8টা আর জাহান্নাম হচ্ছে 7টা। তো জাহান্নামের কথাটা প্রথমে বলবো, তারপরে জান্নাতের কথাটা বলবো ইনশাআল্লাহ। তো জান্নাত 8, জাহান্নাম 7। এই 7টা জাহান্নামের মধ্যে একটা আন্নার, একটা হচ্ছে জাহিম, একটা হচ্ছে সাইর, একটা হচ্ছে ওয়াইল, একটা হচ্ছে হুতামা। এইভাবে আপনার 7টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন।
তার মধ্যে একটা জাহান্নাম আছে, যার নাম বলা হয়েছে ওয়াইল। এই ওয়াইল নামক যে দৌজকটা রয়েছে, এই দৌজক এমনই এক দৌজক, এমনই এক জাহান্নাম, যেখানে মুসলিমদের সংখ্যা অত্যাধিক দেখতে পাওয়া যাবে। এবং এই জাহান্নামটা আবার খুবই বিভীষিকাময় এবং কঠিন শক্ত জাহান্নাম। আর এইখানে বেশিরভাগ মুসলমানকে দেখতে পাবে। কোন কোন মুসলমানকে দেখতে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি আছে, ওই নামাজিকে দেখতে পাওয়া যাবে। আজকে দুনিয়ায় আমরা ভাবি যে নামাজ পড়ছে মানে সব হয়ে গেছে, আসলে কিন্তু সেটা না। একটা নামাজি যখন নামাজে আসবে, একটা মসজিদে যদি 100টা লোক নামাজ পড়ে, 10টা আসে শুধু শুধু দেখানি যে ভাইটা গেছে, আমি গেলাম না, কি বলবে, চল ঘুরে আসি। কিছু লোক আসে নামাজ পড়তে এই উদ্দেশ্যে যে আজকে আমার বাড়িতে মেহমান আছে, মেহমানের সাথে যদি না যায় তো মেহমানটা আবার বাড়িতে গিয়ে কি বলবে, যে আমি একটা কুটুম পাতি আছি, আমার বিহাইটা এই কোয়ালিটিটা ঠিক না, তো চলো যখন বিহাই এসছে তো বিহাইয়ের সাথে লেগে যাওয়া। আবার বিহাই চলে গেল, নামাজও চলে গেল। আর কি আছে, ওই 100টা লোকের মধ্যে কিছু নামাজি আছে যাদের পুরো বডিটা অপবিত্র। কিসে অপবিত্র? ঘুষের টাকায়। কিসে অপবিত্র? জাকাতের টাকায়। কিসে অপবিত্র? চুরির টাকায়। এক কথায় হারামকে পুরো বডিটা ভর্তি রেখেছে, কিন্তু নামাজ ছাড়ছে না। তাই সুদে ঘুষে জীবন কাটে, করে যে দুর্নীতি। সুদে ঘুষে জীবন কাটে, করে যে দুর্নীতি। এমন লোক হয় যদি নামাজি, এমন লোক হয় যদি মসজিদের মুসাল্লি। তো ব্রাদার মিল্লাত, তো এই ধরনের কিছু মানুষ থাকবে, ওই 100টার মধ্যে কিছু মানুষ এই ধরনের আছে। আর কি আছে? আবার ওইটির মধ্যে কিছু মানুষ আছে যারা চুরি করার ধান্দাতে মসজিদে এসছে। এবার ওটির মধ্যে হইতে, ওই 100টার মধ্যে হইতে আবার কিছু সংখ্যক মুসাল্লি আছে, নামাজি আছে, যে ওই নামাজি গেলা নামাজে মনোযোগী নয়, একবারে উদাসীনতা ভাবে এসছে, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের কোনো খেয়াল নাই, সূরা পড়লে কি পড়লে না খেয়াল নাই, সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়লে কিনা কোনো খেয়াল নাই, নামাজে এসে আবার 4 রাকাত নামাজ হলো না 2 রাকাত হলো, কোনো খেয়াল নাই। এক কথায় নামাজের ব্যাপারে তার কোনো খেয়াল নাই, শুধু এসে দাঁড়াইতে হয় দাঁড়িয়েছে, যেতে হয় যেছে, বাস। তো এই ধরনের মুসাল্লি যদি হয়, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি তো এই ধরনের মুসাল্লিকে জাহান্নামে দিয়ে দেব। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। আর এই সব নামাজিগুলো অ্যাকচুয়ালি নামাজে মন নাই, উদাসীনতা ভাবে নামাজ আদায় করে, বিরক্তি আকারে নামাজ আদায় করে, তো চলবে না। তো এরা ভাই পাত্তা পাবে না। আর কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আর এক শ্রেণীর মানুষ ওইখানে তুমি দেখতে পাবে, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা পরকালকে মিথ্যা মনে করে আর যারা উঠতে বসতে শুধু মিথ্যা কথা ব্যবহার করে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এক তো পরকালকে মিথ্যা মনে করছে, দ্বিতীয়তে 100টাই মিথ্যা কথা বলে যায়। 100টাতে 100টাই কেমন করে
মিথ্যা কথা ভাই বলা দেয়। তো এই মিথ্যুকেরা দেখেন, ভালো করে দেখেন, এই ওয়াইল নামক দৌজকে যাবে নামাজিরা, ওয়াইল নামক দৌজকে যাবে মিথ্যাবাদীরা, ওয়াইল নামক দৌজকে যাবে ওই সব মানুষ যাহারা নিজেদের নামাজের ব্যাপারে অবজ্ঞা করে, অবহেলা করে, এরাও যাবে। তো নিজেদের নামাজে যদি এইভাবে অবজ্ঞা করে তাহলে তাকে ওয়াইল নামক দৌজকে যাবে। 3 নম্বর কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ স্বয়ং বলছেন ওই সব মানুষ ধ্বংসের পথে আছে যারা ওজনে কম বেশি করে, এক কথায় ঠগ। দুনিয়ায় কিছু মানুষ আছে যাদের আমরা মাতৃভাষায় বলি ঠগ। লোকটা ভাই ঠগ আছে, ওর কাছ থেকে দূরে থাক। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই ঠগ লোকটা, ওই ঝুঠা লোকটাও ওয়াইল নামক দোজখে যাবে। ঠগ কি দিয়ে হয়? কি দিয়ে ঠগামো করে? আপনাকে এমন চটক লাগিয়ে দিলে বলছে, ভাই রে আমাকে 10,000 টাকা তুমি এই মাত্র দাও, তোমাকে সন্ধ্যায় দিয়েছি, কিন্তু আর ভিতরে কয়েছে খালি টাকাটা আমি পাই না কেন? যেমনি এই টাকাটা নিয়ে বেরিয়ে যাব আর তোমার সাথে দেখা করব না, সাক্ষাৎ করব না, কথাবার্তা বলবো না, কিছুই করব না। এই হলো ঠগ। আর কি? একটা কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা বলবো কত আর, দুষ্ট লোকের মিষ্টি কথা বলবো কত আর, সুযোগে পেলে ওই লোকটা তোমায় দেয় ফাঁকে। তো বলছিলাম যে ওই ঠগ যারা, ওই ঠগেরাও যাবে ওয়াইল নামক দোজখে। কিভাবে ঠগে? আল্লাযিনা ইযাক্তালু আলান নাস, ওই ঠগ লোকটা যখন আপনার কাছ থেকে কিছু নেবে, ওই ঠগ লোকটা, ওই বেঈমানটা যখন আপনার কাছ থেকে কিছু নেবে, যদি 1 কেজি চাউল নিয়ে নেয় 1 গ্রামও কম নেবে না, বরঞ্চ 2 গ্রাম বেশি নেবে। আর এই ঠগামোটা থাকে কার কাছে? যারা সবজিওয়ালা। আপনার সাথে দাম হয়েছে 10 টাকা, এবার আপনার সবজিটা 5 কেজি লাভতে গিয়ে বলছে 1 কেজি আমাকে বাট্টা দাও, তাহলে উমুক দাও, তাহলে ধুমুক দাও। তো এই যে ঠগ, কথা হয়েছে 5 কেজি বেগুন, আলু, টমেটো আমি দিব 50 টাকা নিয়ে এলো, ফের তোমাকে আমি 1 কেজি কেন বেশি দেবো? ওই ঠগেরা বলছে এটা ধলতা দাও, ওদের ভাষায় বলছে এটা ধলতা দাও। আর গিরস বলছে ভাই কেন এটা তোমাকে দেব, আমি বুঝতে পারছি না। বলছে তুমি বুঝতে পারবে না, তোমার জমি থেকে এই বেগুনটা নিয়ে যেতে যেতে 1/2 কেজি কমে যাবে, আমি কেন তোমার কম সইব? আমি কেন তোমার কম নিব? তো তুমি নিয়ে যাও। ওইটা বলছে এটা কি করা হয়, এটা কি করা হয়? তুমি যে আমার কাছে 10 টাকায় নিনে ওইখানে গিয়ে যে তুমি 15 টাকায় বিক্রি করবা। বলছে অতগুলো বুঝি না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযিনা ইযাক্তালু আলান নাস, কিছু মানুষ আছে যখন নিজের কোনো পাওনা বুঝিয়ে নেবে, পরিপূর্ণ আকারে নিয়ে নেবে, বরঞ্চ কিছু চেপে আরো নিয়ে নেবে। দ্বিতীয় আর কি? আল্লাহ বলছেন ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর ওই লোকটাই ওই মালটা আবার যখন আপনাকে মেপে দিচ্ছে তখন কম কম করে দিচ্ছে। কি বলে দিচ্ছে দেখেন, এক তো গিরসের কাছে বললে ভাই কমে যাবে, 1 কেজি বেশি দাও 5 কেজিতে, ওইখানে গিয়ে বলছে ভাই রে তোমাকে 1 কেজিতে 900 গ্রাম নিতে হবে। কারণটা হলো এই যে আমি মালটা আনতে আনতে শুকিয়ে গেছে। একই লোক, একই মাল, একই জিনিস, এইখানে একরকম বলছে, ওইখানে যে একরকম বলছে, ওইখানে গিয়ে বলছে, এখানে বলছে,
যে তোমার মাল নিয়ে যেতে যেতে শুকিয়ে যাবে, আমাকে বেশি দাও। ওখানে গিয়ে বলছে মালটা আনতে আনতে ভাই শুকিয়ে গেছে, তুমি কম লাও। তো এই ধরনের যারা ঠক, তাদেরকে এই ওয়াইল নামক দোজখে যেতে হবে। তারা ধ্বংস হয়ে যাবে, তারা ওয়াইলে চলে যাবে। আর কে যাবে? আর কে বা কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন নিশ্চয় তো ওই সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, বা ওই সব ব্যক্তি ওয়াইলে যাবে যারা প্রত্যেক ব্যক্তির সম্মুখে বা সামনাসামনি, প্রত্যেক ব্যক্তির সম্মুখে অথবা সামনাসামনি গালিগালাজ করে, আর পিছনে আবার দুর্নাম করে। এক তো সামনে গালিগালাজ করে, কিসের গালিগালাজ? বলছে এই তুমি ওই যে এখানে এই কাজ করনি, তুমি এইরকম অন্যায় করলা কেন? তোমাকে তো আমি দেখে আসলাম। লোকটাকে জুতপাত করে অপমান করে দেওয়া হলো। অপমান করতে করতে, তাকে বেইজ্জতি করতে করতে বাড়ি ভাগিয়ে দিল। আবার যখন ওই লোকটার কাছ থেকে ডান দিকে সরে গেল, লোকটা যখন বাম সাইড দিয়ে বাড়ি চলে গেল, তখন আবার ফের বলছে লোকটা ভালো নয় জানো, লোকটা মোটি ভালো নয়। বলছি কেন? এই তো ঠক, এই তো এই ধরনের লোক, এই করতে পারে না। সেদিন তার কাছে একটা জিনিস নিলাম, তা আমাকে এইরকম করে নিলে, এই যে দেখো। তো যাদের ভিতরে এই ধরনের গুণাগুণ থাকবে, ওই সব মানুষকে ওয়াইল নামক দোজখে যেতে হবে। কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই, তাকে ওয়াইল নামক দোজখে যেতে হবে। তাই আমাদের সাবধান সতর্ক হয়ে যেতে হবে যে আমাদেরকে ওই ওয়াইল নামক দোজখ যেন গ্রাস না করে, নাই গ্রাস যেন কোনো মতেই না করে। আর কে যাবে? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ সঞ্চয় করে, নিজেদের মাল সঞ্চয় করে, জমা করে এবং গুনে গুনে রাখে। গুনে গুনে রাখে। কেন গুনে গুনে রাখে? যে মালটা যাতে কোনো দিকে সরে না যায়, আর যদিও সরেও যায় তাহলে আমরা দেখতে পাবো বা আমি জানতে পারবো। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আর এই চালটা, এই প্রচলনটা ছিল জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে। এই চালটা ছিল। তাদের নিজের মাল এমনভাবে গনত। দুইটা বংশ ছিল, আউস বংশ আর খাজরাজ বংশ। একটা বংশের নাম হলো আউস, আর একটা বংশের নাম হলো খাজরাজ। এই বংশ দুটা সব সময় ঝগড়াতে ব্যস্ত থাকত। এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়ে পারত না। তারা মালকে এত ভালোবাসত, সম্পদকে এত ভালোবাসত। একজন ব্যক্তি জমি গণনা করতে লেগেছে, একটা আউস বংশের আর একটা খাজরাজ বংশের। এই দুইজন ব্যক্তি এত সুন্দরভাবে জমি মাপতে লেগেছে। ও বলছে আমার জমি এখানে আছে, ও বলছে আমার এখানে আছে। ও বলছে যে আমার ওই মার্কাটা আছে, ও বলছে যে আমার এই মার্কাটা আছে। এই করতে করতে খাজরাজ বংশের লোকটা পাস করে নিচ্ছে, ওর থেকে একটু বেশি হয়েছে। তখন বলছে তুমি জানো? কয়ে কি? হ্যাঁ 14 পুরুষের ওইটা কবরস্থানে কবর দেওয়া আছে, ওইটি যদি আমি ধরি তো তোমার চাইতে আমার অনেক জমি বেশি হয়ে যাবে। তো কবরস্থানটা পর্যন্ত তারা ছাড়তো না। ওই ব্যক্তিরা একদিন জাহেলিয়াতের যুগে মানুষ গণনা করতে লেগেছে, বংশ। তোমার বংশে কটা লোক আছে, আমার বংশে কটা লোক আছে, তোমার বংশে কটা লোক চাকরি করে, আমার বংশে কটা লোক চাকরি করে, তোমার বংশে কটা লোক
ব্যবসা করে, আমার বংশে কটা লোক ব্যবসা করে, এইভাবে ভাই লেয়ালো গুনতে, এমন হয়ে গুনতে খেইপা গেল। গনতে 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 শেষের বেলা যেগুলা লোককে কবর দিয়ে এসছে, কোন গালার লোককে 50 বছর আগে কবর দিয়েছে, কাকে 20 বছর আগে কবর দিয়েছে, ওইগুলোকেও গুনতে লেগে গেল। তো জাহেলিয়াতের যুগে এই ধরনের মাল, যে কোনো মাল তারা গণনা করে করে মানুষের সামনে তুলে ধরত। আর সেই যুগেও, আজকেও সেই যুগেও কিছু ভাই দালাল থাকে, দালাল, ওটা তো অ্যাকচুয়ালি দালাল না, এটা হলো চালা। ওই লেলা চালা গালা, ওই লেলা যেগুলা চালা আছে, ওই লেলা গালা তখন লোকের সামনে বলে বেড়াইতো, এই জানোস কাকি, আমার লিডারের দেখো এত সম্পত্তি, আজীব তামাশা, এই জানো আমার বংশের এত লোক। আরে শুধু এইটুকু নেই, এতগুলা লোক খালি মারাই গেছে। বলছে এইরকম ব্যাপার? বলছে হ্যাঁ। তা আল্লাহ বলছেন, আল্লাহ যে দাদা, কিছু মানুষ আছে যারা নিজের সন সম্পদকে এক তো জমা করে, ও দাদা, তারপরে ওইটাকে গুনে গুনে রাখে, 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে ওই গুনতে গুনতে হয়রানি হয়ে যায়, গুনে গুনে রাখে। আর তাদের উদ্দেশ্যটা কি? ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। তাদের উদ্দেশ্যটা কি দেখেন, যে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এই সম্পদ, এই জনগণ আমাকে চিরস্থায়ী করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলছে যে এই সম্পদ, এই বংশ, এই বংশের জনগণ, এই আমার টাকা পয়সা, এই আমার ধন দৌলত, এই আমার জমি জায়গা, এরা আমাকে একবারে চিরস্থায়ী করে দেবে। আল্লাহ কত ফাইন করে বলছেন, ইয়াহসাবান্নামা লাহু আখলাদা, তাদের অন্তরের ধারণা এইটা, এই মাল আমাকে চিরস্থায়ী করে দেবে। কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন বান্দারে তোমাকে কোনোদিন চিরস্থায়ী করবে না। কাল্লা, কখনোই না, কখনোই না। কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা, তোমার ওই অহংকার, তোমার ওই ধন সম্পদ তোমাকে হোতামা নামক জায়গায় নিয়ে চলে যাবে। হোতামা একটা জাহান্নামের নাম। ওই হোতামাতে তোমার সম্পদ, তোমার জনগণ তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ওয়ামা আদরাকা মাল হোতামা, তুমি কি জানো সেই হোতামাটাকে? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলা বললেন ওটা হচ্ছে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড, ওটা একটা জাহান্নাম। তা আজকে আমরা মানুষ সেই পরকালের চিন্তা নাই। আমরা এখন সবাই, আমি কাউকে ধরে বলছি না, কারণ এখানে লাইভে অনেক কেউ শুনছে, তো কাউকে আমি ধরে বলছি না। আমাদের মধ্যে হিন্দু ভাইরা বাদী থাক, খ্রিস্টানরা বাদী থাক, আহলে কিতাবরা বাদী থাক, আর কেউ বাদী থাক, আমাদের মুসলিমদের মধ্য হইতে তারা পরকালের ব্যাপারে এত উদাসীন, পরকালের ব্যাপারে এত উদাসীন, আমার মনে হয় বিশ্বাসই নাই। আর যদিও থাকে তো মৌখিক আছে, আন্তরিকতা নাই। তো মৌখিক আছে, আন্তরিকতা, বিশ্বাস নাই। আর আন্তরিকতা যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত সে সহিভাবে ইসলামিক আমল, ইসলামিক আহকাম আরকান মানতে পারবে না, মানতে পারবে না। যদি মৌখিকভাবে থাকে আর আন্তরিকভাবে না থাকে, তাহলে কিন্তু মানাটা তার পক্ষে কঠিন হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে হোতামা একটা নরক, একটা জাহান্নাম। এই জাহান্নাম এমন কঠিন জাহান্নাম যে এটা একবারে পরিপূর্ণভাবে একটা
আগুন, যা প্রচণ্ডভাবে উত্তপ্ত ও উৎক্ষিপ্ত। এত মানে উৎক্ষিপ্ত, এত আর গর্জন। আর সেটা কি হবে? ওই আগুনটা কি হবে? আল্লাহ তিনি স্বয়ং বলছেন, আল্লাতে তত্তালেও আলাল আফিদা, ওই আগুনটা তোমার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। মানুষের যে অন্তর আছে, মানুষের যে হাড়টা আছে, মানুষের ভিতরে যে ফুসফুসটা আছে, মানুষের ভিতরে যে আর কিছু যন্ত্রপাতিগুলো আছে, ওইখানে আঘাত মারলে যত কষ্ট পাবে, চামড়ায় যদি আঘাত লাগে অত কষ্ট পাবে না। তা আল্লাহ বলছেন যে ওটা এমনই এক আগুন যা তোমার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ শরীরের উপরি ভাগ থেকে নিয়ে একবারে ভিতরের যে অংশ সেইখান পর্যন্ত ফুট হয়ে চলে যাবে। তো তাহলে তার তাপ কত! কিছু ফের জাহান্নাম আছে যে আপনার শুধু এইগুলোই পড়বে, চামটাই শুধু পড়বে, কিন্তু ভেতরটা পড়বে না। কিছু জাহান্নাম আছে যেটা নার, ওটাই আপনার শুধু হাতের চামগুলো পুড়বে, আবার নতুন চাম তৈরি হয়ে যাবে। কিন্তু হোতামা এমন একটা জাহান্নাম, যে জাহান্নামে তোমার অন্তর পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেবে। আল্লাহ বলছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, উহা তাহাদের উপর ঢাকিয়া বন্ধ করিয়া দেওয়া হইবে, এমন অবস্থায় যে উঁচু উঁচু স্তম্ভে পরিবেষ্টিত হইবে। এবার এমন একটা, যেটা আপনার পিলারের সাথে তুলনা করা হয়েছে, আল্লাহ স্বয়ং ওটাকে স্তম্ভ পিলারের সাথে তুলনা করেছে, খুঁটির সাথে তুলনা করেছে, যে একটা খুঁটি যেভাবে মাটিতে গেড়ে দিলে উপরে অত বড় একটা চালা, একটা বিল্ডিংয়ের একটা 15x10 বা 20x20 একটা পিলার এত বড় লোডের ছাদকে ধরে লিয়া আছে, তো পিলারই বুঝছে যে তাতে কত লোড আছে। তো ওই রকম আপনার অন্তরের ওপরে একবারে খুঁটি আকারে, স্তম্ভ আকারে চাপিয়ে দেওয়া হবে, আর উপরে প্রচণ্ড আগুনের দাউ দাউ করে তাপ আপনার ভিতরে প্রবেশ করবে। তাহলে আপনি একবার ভাবেন যে এই ওয়াইল নামক দৌজকটা কত ভয়ানক, এবং হোতামা নামক দৌজকটা কত ভয়ানক, যে আপনার একবারে ভেতর পর্যন্ত পুড়িয়ে কয়লা করে দেবে। তাই এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে খুব সতর্ক সাবধান হয়ে থাকতে হবে। যদি আমরা সাবধান সতর্ক না হই, তাহলে আমরা কখন পাবো, কোন জায়গায় ধরা পড়ব, এই ব্যাপারে আবার সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন কি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। প্রকৃতপক্ষে জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ, ঘাঁটি বিশেষ মানে একটা ফাঁদ, একটা শিকার ধরার ফাঁদ। তো জাহান্নাম যে একটা শিকার ধরার ফাঁদ, এক ধরনের ফুল আছে যাকে আমরা সম্ভবত সূর্যমুখী ফুল বলে থাকি। ওই ফুলটা সূর্যের দিকে মুখ করে, আপনার মুখটা সূর্যের দিকে ধরে ফাঁপা হয়ে থাকে, আর যখনই একটা ওর ওপরে পোকা বা ওর ওপরে কোনো মাছি যেমনি পড়লে তেমনি বন্ধ হয়ে গেল, এবারে সাথে সাথে ওর প্রাণটা চলে গেল। কেন গেল? এবং সে যে ওখানে এসে বসেছে ফুলের ওপরে, আদৌ কল্পনাও করতে পারেনি সেই মাছিটা বা ফড়িংটা বা মৌমাছিটা বা আর পোকা মাকড়, কোনো খেয়াল নাই, হঠাৎ এসে বসেছে, দেখতে ভালো লেগেছে, এসে বসেছে, প্রাণটা চলে গেল। জাহান্নাম ঠিক অনুরূপ।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছেন, বান্দারে, জাহান্নাম তোমার জন্য ফাঁদ পেতে বসে আছে, এমন ফাঁদ পেতে বসে আছে, তুমি দূর থেকে দেখলে মনে ভাববে যে কতই বা কত সুন্দর আছে। আসলে কিছু নয়। যখন তুমি তার প্রলোভনে পড়ে ওইখানে পা দিবে, তুমি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা। আর এটা খোদাদ্রোহীদের জন্য আশ্রয়স্থল হবে, যারা আল্লাহর সাথে বিরোধিতা করে, বিদ্রোহী করে। যারা আল্লাহর সাথে বিদ্রোহী করে, যারা আল্লাহর আইনকে নিয়ে রহস্য করে, যারা আল্লাহর কানুনকে নিয়ে রহস্য করে, একমাত্র তারাই সেইখানে ধরা পড়বে। এমনভাবে ধরা পড়বে যে তার কল্পনার বাহিরে। এবং এই জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম, যারা ওই জাহান্নামের দ্বার রক্ষী আছে, যারা ওই জাহান্নামের দ্বার রক্ষী আছে, যারা জাহান্নামের দ্বার রক্ষী, ওই দ্বার রক্ষীর নাম আবার বলা হয়েছে মালিক। এই মালিক যে ফেরেশতাটা রয়েছে, এই ফেরেশতাটা আবার তার জন্য, ওই সব মানুষের জন্য প্রশ্ন করবে যে তোমরা কেন, কিভাবে এই জায়গাতে এসে পড়লা? তোমরা কি জানো না যে এটা একটা বিশাল জায়গা? কি বলবে? ওই মালিক ফেরেশতাটা যখন তাদেরকে, অর্থাৎ মানব জাতিকে জাহান্নামের দরজার সামনে পাবে, তখনই বলা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। তাহারা যখন উহাতে নিক্ষিপ্ত হইবে, তখন উহা ক্ষিপ্ত হওয়ার ভয়াবহ ধ্বনি শুনিতে পাইবে। যখন মানুষের আবার দরজার কাছাকাছি হবে, এমন এক ভীষণ আওয়াজ পাবে, এমন আওয়াজ পাবে যে আওয়াজে মানুষের অন্তরটা পর্যন্ত কেঁপে উঠবে। মানুষের অন্তরে এমনভাবে কেঁপে উঠবে, মানুষ কল্পনাও করতে পারেনি যে এই জায়গায় এত ভয়ানক জায়গা। আর তার চিখড়ন, তার চকমকানি দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। উহা তখন উথাল পাথাল করিতে থাকবে, ক্রোধ আক্রোশের অতিশয় তীব্রতায় উহা দীর্ণ বিদীর্ণ হইয়া যাইবার উপক্রম হইবে। আর জাহান্নামটার যখন গোড়াতে যাবে, তখন তারা নিজ চোখে দেখতে পাবে এই যে যেন উথাল পাথাল করছে, যেভাবে সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে, কখনো উপরে কখনো নিচে। আর ওর মধ্যে যে নৌকাখানা থাকে, মনে হচ্ছে যে নৌকাটা তলে এক্ষণে তলিয়ে গেল, কিন্তু নৌকাটা তলায় না। কিন্তু ঢেউটা দেখে মনে হচ্ছে, ঢেউটা দেখে এটাই মনে হবে, এটাই জানা হবে যে মনে হয় নৌকায় আমরা আছি, এখনই মরে যাব। মানুষ অনুরূপ ওই জাহান্নামের সামনে গিয়ে উপস্থিত যখনই হবে, মানুষ জাহান্নামের উথাল পাতাল দেখে আশ্চর্য হয়ে যাবে। আর আক্রোশমূলক আওয়াজ দেখে, আক্রোশমূলক আওয়াজ শুনে মানুষ আশ্চর্য হয়ে যাবে। এমনভাবে আশ্চর্য হয়ে যাবে, মানুষ যেন হতভম্ব হয়ে গেছে। প্রতিবারে যখনই উহাতে কোনো জনসমষ্টি নিক্ষিপ্ত হইবে, উহার কর্মচারীরা সেই লোকদিগকে বলবে, উহার কর্মচারীরা, উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। মানুষের যখন ওই অবস্থা দেখবে, আর ওই জাহান্নামের কর্মচারীরা জিজ্ঞাসা করবে, ভাই তোমাদেরকে কেউ কোনোদিন সাবধান করেনি? তোমাদেরকে কেউ কোনোদিন এই ব্যাপারে আওয়াজ দেয় নাই? তোমাদেরকে কেউ কোনোদিন এই ধরনের কথা শুনিয়ে রাখে নাই নাকি, যে তোমরা এত বড় ভুল করে দিয়ে এই জায়গায় এসে পৌঁছে গেছ? মানুষ তখন আশ্চর্য হয়ে বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীরুন। তারা তার জবাবে বলবে, হ্যাঁ, আমাদের কাছে সাবধান করার জন্য আমাদের নিকটে হাজার হাজার অসংখ্য নবী রাসূল এসেছিল।
এরা 1,24,000, মতান্তরে 2,24,000 আমাদের কাছে নবী রসুলেরা এসেছিল। শুধু নবী রসুলেরা আসে নাই, তার উত্তরাধিকার সূত্রে আলেম ওলামারা পর্যন্ত এসেছিল। এমনকি সৎ মানুষগুলো আমাদের কাছে এসেছিল। তারা সকলেই জাহান্নামের কথা বলতো, পরকালের কথা বলতো, হাসর নাসরের কথা বলতো, কিয়ামতের মাঠের কথা বলতো। তারা আমাদের কাছে কতই রকমের কথা বলেছিল। আমরা কিন্তু একটা জিনিসই ভাবতাম যে এইগুলো কোনো চোখের সামনে আসে না, এইগুলো আমরা কোনোদিনও অনুভবও করতে পারি না। কি বলছে না বলছে এইগুলো আমাদের দেমাগে আমরা কোনোদিন ঢুকাইতাম না। ফেরেশতারা তখন আশ্চর্য হয়ে বলবে, হায় হায় হতভাগা মানুষ, আমাদের কাছে সমস্ত কিছু যাওয়ার পরেও তোমরা কেন এটাকে অবিশ্বাস করেছিলে এবং কেনই বা তোমরা একে অমান্য করেছিলে? আজকে তোমাদের কৃতকর্মের সাজা ভোগ করতে হবে। আজকে আর তোমাদেরকে ওই আলেমরাও রক্ষা করতে পারবে না। তোমাদের কাছে যে নবী রসুল গেছিল, ওই নবী রসুল পর্যন্ত তোমাদের আর রক্ষা করতে আসবে না। আর তোমাদের দেখার লোক হবে না, তোমরা ওই জায়গায় চিরস্থায়ীভাবে থেকে যাবে। তো জাহান্নাম ভাই এত কঠিন জায়গা, এবং সেটা একদিন দুই দিনের ব্যাপার নয়, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, তবু আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন কি পারবেন না সেটাও আপনার জন্য বলা খুব কঠিন হয়ে যাবে। তারপরে ওই সব মানুষেরা বলবে, ফেরেশতারা যখন ওই জাহান্নামীরাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কি কি অমান্য করেছিলে, কি এমন জিনিস অমান্য করতে যে এই করুণ দশা তোমাদের হয়ে গেল? কি এমন কথা তারা বলতো যে তোমাদের মানতে অসুবিধা হয়ে যেত? কি এমন তোমাদেরকে আমল করতে বলতো যার ফলে তোমরা এত দূর পর্যন্ত পৌঁছে গেল? তখন ওই জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর তাহারা বলবে, হায় আমরা যদি শুনিতাম, অনুধাবন করিতাম, তাহা হইলে আমরা আজ এই দাও দাও করিয়া জ্বলিতে থাকা আগুনের উপযুক্ত লোকদের মধ্যে গণ্য হইতাম না। এইভাবে তাহারা নিজেরাই নিজেদের অপরাধের কথা স্বীকার করিয়া লইবে এবং দোজখীদের উপর অভিশাপ করিবে। যাহারা নিজেদের অদেখা খোদাকে ভয় করে, নিশ্চয় তাহাদের জন্য আছে ক্ষমা ও অতি বড় শুভ ফল। আর ওই সব মানুষের জন্য যারা না দেখে না জানে মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের আবার ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাদের আবার ক্ষমা করে দেবেন। কেন? এই জন্যই ক্ষমা করবে যে তারা না দেখে না জেনে না শুনে না বুঝে অন্ধের মতো আমাকে মেনেছিল। তা আজকে বিশেষ করে আজকে আমাদের এই রাত্রিতে, শাবে কাদারের রাত্রিতে আমাদেরকে মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। আর কি করতে হবে? এইটা হচ্ছে জাহান্নামের একটা করুণ দশা। অথচ আমরা আজকে সেই কথাগুলো ভুলে গিয়েছি। আমরা আজকে সেই কথাগুলো ভুলে গেছি। আর ভুলে যাওয়ার পর আমরা দুনিয়াবি স্বার্থে আমরা ব্যস্ত আছি। কতভাবে ব্যস্ত আছি? তো কিছু কিছু মানুষের জন্য, যারা আল্লাহকে অ্যাকচুয়ালি বিশ্বাস করেছিল, যারা আল্লাহকে অ্যাকচুয়ালি বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা অফার দিবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফার দিবে। কোন সব ব্যক্তি তারা যারা অফার পাবে? আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে
পার্সোনাল জিজ্ঞাসা করবে, এবং দুনিয়ার কোনো মানুষ টের পাবে না যে কোথায় তাকে নিয়ে যাওয়া হলো, কোথায় গিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবে, ও বান্দা তোমরা আমার কাছে এসো। যাবে, আল্লাহর কাছে মানুষ যাবে। যাওয়ার পর আবার ওই মানুষেরা আল্লাহর দরবারে যখন দাঁড়িয়ে যাবে, তখন করুণ দৃষ্টিতে আল্লাহর দিকে চেয়ে থাকবে। যেরকম ইয়াতিম বাচ্চারা আল্লাহর দিকে চেয়ে তার মায়ের দিকে চেয়ে থাকে, তার পাড়া প্রতিবেশীর দিকে চেয়ে থাকে, আর সব সময় ভাবে যে কেউ যদি আমাকে এক মুঠো খাবার দিত, কি কেউ আমাকে যদি একটু আদর করত, তো কতই না ভালো হতো, তো করুণ দৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে। তো এই ধরনের মানুষ কিছু থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি যখন দুনিয়ায় ছিলে, বলো তুমি ওই জায়গায় নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ো নাই, ঘুরে চলে এসেছো। অমুক এক ব্যক্তিটার তুমি মাল সম্পদ খেয়ে নিয়েছো, অমুক ব্যক্তির মাল তুমি চুরি করে নিয়েছো, অমুক ব্যক্তির তুমি ক্ষতি করে দিয়েছো। এই যে পাপের কাজগুলা করে নিয়েছো, তুমি যে অনুতপ্ত হয়েছো, এখন তুমি বলো কি করা যায়। আল্লাহ তাআলার সামনে ওই বান্দাগালা বলবে, আল্লাহ গো দুনিয়ায় যত ভুল করেছে, আল্লাহ তুমি গফফার, তুমি গফর, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তখন বলবে, যাও বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম। যেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আল্লাহ যেমনি বলবেন বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তেমনি ওই বান্দাগুলো আল্লাহর দরবার থেকে আসবে। লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা। তাহাদের মধ্য হইতে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন এক সময় আসিয়া পড়িবে যে নিজের ছাড়া আর কাহারও প্রতি লক্ষ্য থাকার মতো অবস্থাও তাদের থাকিবে না। সর্বশেষ যখন ওইসব কান বোধিকারী ধ্বনি উচ্চারিত হইবে, সেই দিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের সম্পদ কিছুই মনে রাখতে পারবে না। আর মনে হলেও কেউ কাউকে পরিচয়টুকু পর্যন্ত দিবে না। তো জায়গা তাহলে কত ভয়ানক। এবার বুঝেন যে তার ছেলে তার মাকে বলছে যে তোমার কোখে আমার জন্ম হয়নি, তোমাকে আমি আদৌ চিনি না। আবার মা ছেলেকে বলছে যে আমার তোমার সাথে দুনিয়ায় কোনো সম্পর্ক ছিল না, তোমাকে আমি আদৌ কিছু দেখিনি। এবং কত মানুষ চিন্তিত থাকবে যে সে নিজে নগ্ন আছে, না কাপড় পরে আছে, উলঙ্গ আছে, না কাপড় পরে আছে, এইটুকুও দেখার মতো বুঝার মতো শক্তি মানুষের থাকবে না। তো এমন এক ভয়ানক জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের পার্সোনাল ডেকে হিসাব নিয়ে যখন ছেড়ে আসবে, সেই দিনের কথা বলা হয়েছে। সেই দিন কিছু মানুষের চেহারা, কিছু মানুষের মুখমণ্ডল, কিছু মানুষের চেহারা এমন উজ্জ্বল এবং ঝকমক হবে। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন শানুন ইউগনি, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা। এবং তাদের চেহারাটা এত ঝকমক করবে, এত পরিষ্কার হবে এবং এত সুন্দর লাগবে, এত ভালোভাবে চলবে যে দেখা মনে হবে যে তারা কোথা থেকে আসলো। অন্যান্য মানুষ তখন বলবে যে ভাই একটু বলো তো দেখি, তোমাদের রব তোমাদের সাথে এমন কি কথা বললেন, এমন কি কাজ করালেন যে তোমাদের চেহারা উজ্জ্বল হয়ে গেল, তোমরা পরিষ্কার ঝকঝকা হয়ে গেলে, তোমরা হাসি খুশি মুখে হয়ে গেলে।
বান্দারা কিছুই বলবে না, বান্দারা কিছুই বলবে না। এই জন্যই বলবে না যে সে তো কোনো রকমে পার হয়ে এসছে, আবার দ্বিতীয়বার ওইগুলো আলোচনা করে সমালোচনা করে আর বিপদে আমি পড়তে চাই না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আবার কিছু কিছু মানুষের মুখমণ্ডল ধূলিমলিন হইবে, ধূলিমলিন হইবে। কেন হবে? এই ধূলিমলিন হওয়ার কথাটার অর্থ হলো যে আমাদের সমাজে যেসব পাগলা, যেসব মানুষের ব্রেন নাই, ব্রেন শক্তি হারিয়ে ফেলেছে, মাথায় কত ধুলা, গায়ের জামাতে তো ময়লার শেষ নাই, স্নান যে কত যুগ থেকে করে না, চুল যে কোনো দিন কাটে কি কাটে না, মুখের দাড়িটিকেও ঠিক রাখতে পারে না, এই ধরনের চেহারা নিয়ে আল্লাহর কাছ থেকে ফিরে আসবে। আর ফিরে এসে তারহাকুহা কাদারা, ওদের কাছে মনে হবে যে আমরা যেন এক অন্ধকারাচ্ছন্ন জায়গায় পড়ে গেলাম। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে জায়গায় আমাদের কাছে নিয়ে যাবেন, আমরা যাব আর ওখান থেকে ফিরে আসব, তো একমাত্র ওই সব মানুষ সুখী হবে যাদের ভিতরে ভুল আছে কিন্তু অনুতপ্ত আছে, ভুল হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ভুল হয়েছে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ভুল হয়েছে মানুষের কাছে মাপ চেয়ে নিয়েছে, ভুল হয়েছে মানুষের কাছে স্যালেন্ডার হয়েছে, ভুল হয়েছে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়েছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষকে সেই দিন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখার ফলে তাদের ক্ষমা করে দিয়ে আবার তাদেরকে জান্নাত যাওয়ার সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করে দেবেন। আজকে আমরা এই শাবে কাদরের রাত্রিতে, যাই হোক আর বেশিক্ষণ আমি কথা বলবো না, এজন্যই যে আবার আমরা কিছু নফল নামাজ, কিছু কোরআন শরীফের তেলাওয়াত, কিছু দোয়া দুরুজ আমরা এই সময়তে করি। এজন্যই করি যে আমরা, আমাদের উদ্দেশ্য একটাই, জীবনে অনেক পাপ, অনেক ভুল কর্ম করে রেখেছি। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে প্রত্যেক কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা বানি আদমের সন্তানেরা, প্রত্যেকটা বানি আদম এর ছেলেরা খাত্তাউন, গুনাহে ভরপুর থাকে। তবে ওই সব মানুষ যদি নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দিবেন। তা আমাদের এই শাবে কাদরের রাত্রিতে আমাদের একটাই উদ্দেশ্য, লক্ষ্য, আল্লাহ জীবনে অনেক পাপ, অনেক গুনাহ, অনেক খাতা করে রেখেছি, আল্লাহ তুমি ক্ষমা করিও। এবং আমাদেরকে এই যে শাবে কাদরের রাত্রি আমরা আজকে জাগরণ করছি, এই শাবে কাদরের রাত্রি এমনই এক রাত যে রাতের তুলনা অন্য দিনে হয় না। তাহলে যেহেতু আল্লাহ নিজেই বলছেন খায়রুন আলফি শাহরিন, এটা 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদতের মাস, বা 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদতের শাবে কাদরের রাত। এটা কখন পাবেন, কোন সবাই পাবেন? তাহলে এর কিছু হাদিস থেকে কিছু নিয়ামত বা কিছু নিশানি বলা হয়েছে, কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা এই শাবে কাদরের ব্যাপারে বলে গেছেন, তিনি বলেছেন যে তোমরা 20 রোজার পর থেকে বিজোড় রাত্রিগুলো তলাশ করো। এই বিজোড় রাত্রিগুলো তলাশ করতে গিয়ে আমরা 5টা শাবে কাদরের রাত পাই। আর এই 5টা রাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা 5টা রাত্রি জাগরণ করো। যদি এই 5টা রাত্রি জাগরণ করতে পারো তাহলে তোমরা একটা রাত পেয়ে যাবে, একটা রাত পেয়ে যাবে। আর কি সেই দিনের কথা বলা হয়েছে যে রাতটা সিমসিম থাকবে, রাতটা গরমের দিন হলেও মনে হবে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসছে।
বা আরও তার পরিচয় আছে যে সকালবেলা দেখে ওঠার পরে মনে হবে যে শীত শীত অবস্থা। তো এই রাত্রিতে কিসের কারণে এত মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদেরকে, যারা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, ওই সব রহমতের ফেরেশতাদেরকে সকলকেই এই দুনিয়ায় রাত্রি আকাশে পাঠিয়ে দেওয়া হয়। দুনিয়ার যে রাত্রি, এই যে আকাশ, এখানে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটাই ফেরেশতা তারা আবার এখানে আসে। আসার পর তারা শুধু বসে থাকে না বা আমাদের দিকে শুধু টুকটুক করে তাকিয়েও থাকে না, তারা নিজেই ইবাদতে মগ্ন হয়ে যায়। এবং মানুষ যদি কোরআন শরীফের তেলাওয়াত করে, মানুষ যদি কিছু তাবলিগি করে, মানুষ যদি কিছু দোয়া পড়ে, মানুষ যদি জিকির আজকার করে, তো ফেরেশতারাও তার সাথে জিকির আজকারে লেগে যায় এবং লেগে যাওয়ার ফলে আপনার জিকির ফেরেশতাদের জিকির যখন এইরকম হয়ে যায়, অর্থাৎ একসঙ্গে মিশে যায়, তখন আপনি ক্ষমা পেয়ে যান। আর কি, যখন বান্দারা এখানে নফল নামাজ পড়ে, অন্যান্য নামাজগুলো যখন পড়ে, ওই সময়তে ফেরেশতারা যদি আসে আপনার মসজিদের ঘরে, তো ফেরেশতারা আবার বসে থাকে না, তারাও আবার নামাজ পড়ে। যখন তারাই নামাজ পড়ে, আপনার নামাজ ফেরেশতার নামাজ, আপনার নামাজ ফেরেশতার নামাজ যখন একসঙ্গে হয়ে যায়, তখন ওই ফেরেশতাদের সাথে সাথে আপনিও পুরো নেকিটা, এই সাবে কাদারের যে নেকিটা আপনি পেয়ে যান এবং সেটা এমনভাবে পাবেন যে 1000 মাস অপেক্ষা উত্তম আমলের সমান আপনি নেকি পাবেন। তা আপনি যদি একটা রাত আপনার ভাগ্যে লোভে যায়, তাহলে আপনার পরকাল ধন্য হয়ে যাবে, আপনি পরকালে সুখী হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তো এই যে পরকালে সুখী হবেন, তো তার নিশানি আপনি এই দুনিয়াতে পাবেন। আর কি আছে এই সাবে কাদারের রাত্রিতে? আর এই সাবে কাদারের রাত্রিতে আর একটা যে জিনিসটা আছে, তা হলো বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি করে ইস্তেগফার করা। এই বেশি বেশি ইস্তেগফারের আবার বেশ কিছু দোয়া আছে, যেমন সবচাইতে ছোট ইস্তেগফার বলা হয়েছে আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে সবচাইতে ছোট এবং সহজ ইস্তেগফার, শুধু আস্তাগফিরুল্লাহ। তারপরে আরেকটা ইস্তেগফারের দোয়া আছে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই একটা ইস্তেগফার। আরেকটা ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই যে ইস্তেগফারগুলো রয়েছে, এই ইস্তেগফারগুলো যখন আপনি করবেন, আপনার সাথে যে ফেরেশতারা আজকে নেমে গেছে বা 5টা রাত্রের মধ্যে নেমে যাবে, যখন আপনার ইস্তেগফার ফেরেশতার ইস্তেগফার যখন মিলে যাবে, আপনি কামিয়াবি হাসিল করে নেবেন। ফেরেশতা আসে আপনার জন্য দোয়া করতে, ফেরেশতা আসে আপনার সাথে আমল করতে, ফেরেশতা আসে আপনার আমল দেখতে, ফেরেশতা আসে আপনার উপকারের জন্য আসে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পাঠিয়েছেন, তারপরে এবার দেখেন ফেরেশতারা তো আসলোই, আবার সকাল রাত্রিতে আল্লাহ স্বয়ং চলে আসেন, আল্লাহ স্বয়ং চলে আসেন। এই সাবে কাদারটা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্ধ্যা থেকে আরম্ভ করে একবারে ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত। ফজরের যে ওয়াক্ত, এই ওয়াক্ত আসা পর্যন্ত এর টাইম। তো টাইমটা ভাই বিশাল লম্বা টাইম। এই টাইমের মধ্যে আপনাকে সময়ে জিকিরে ব্যস্ত থাকতে হবে, সময়ে নামাজে ব্যস্ত থাকতে হবে, সময়ে কোরআন শরীফের তেলাওয়াতে ব্যস্ত থাকতে হবে, সময়ে আপনি আল্লাহর গুণগানে ব্যস্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সাবে কাদার আর শেষের বেলা, বিশেষ করে এই 16 মাইল ইসলামিক টিভির যারা সাবস্ক্রাইবার, তাদেরকে আমি বলছি যে এখনও আপনারা প্রায় 7 থেকে 8 জন লোক খুব ধৈর্য সহকারে একই রকম দেখতে আছেন,
তার মধ্যে আপনারা কমেন্টও মেরেছেন, জানি না সেসব কমেন্টে কি মেরেছেন। তা আপনারা শিক্ষার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার দিবেন এবং লাইভ করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরও নেকি এই 16 মাইল ইসলামিক টিভির মাধ্যমে